আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের গণিত বইয়ের অধ্যায় 11 এর জন্য বার্ষিক পরীক্ষায় যেই কুইজ প্রশ্ন এক কথায় উত্তরগুলো গুরুত্বপূর্ণ তার একটি সাজেশন দিব। আমরা সাজেশনে মাত্র 25টি প্রশ্ন রেখেছি। আশা করি এই 25টি পড়লে তোমরা এখান থেকে এক কথায় উত্তর কমন পাবে। এক কথায় উত্তর কমন পাওয়ার জন্য পাশাপাশি আমরা যে এমসিকিউর সাজেশন দিয়েছি সেটি দেখতে হবে এবং প্রত্যেকটি এমসিকিউ একটু মনোযোগ দিয়ে করতে হবে। শিক্ষার্থীরা, আজকে রানা টিচিং হোমের ক্লাসে আমি রয়েছি রানা স্যার। তোমাদেরকে আজকের ক্লাসে আমি মূলত দেখাচ্ছি 11 অধ্যায়ের এক কথায় উত্তর। তো চলো আমরা উত্তরে চলে যাই, প্রশ্নে চলে যাই। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। প্রথম প্রশ্নটা আমরা দেখি, উপাত্তের সংখ্যা n বিজোড় হলে মধ্যক কততম পদ হবে? মানে উপাত্তের সংখ্যা যদি বেজোড় হয় মধ্যকের সূত্র কি? মধ্যকের সূত্র হচ্ছে n + 1। উপাত্তের সংখ্যা 10 হলে উপাত্তের মধ্যক কয়টি? মধ্যক অবশ্যই একটি, ঠিক আছে। তারপর হচ্ছে 1 4 7 5 4 7 9 উপাত্তের প্রচুরক সংখ্যা কয়টি? এখানে প্রচুরক সংখ্যা দুইটি, কারণ 7 দুইবার আছে, 4 দুইবার আছে, তাই প্রচুরক সংখ্যা কয়টি বলো? দুইটি। এরপর বলছে যে 13 থেকে 7 এর মান কি বলছে দেখো, 13 থেকে 7 এর মান ট্যালি চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কি হবে? ঠিক আছে, তো দেখো খেয়াল করো, 13 থেকে 7 এর মান মানে কি? মানে 13 থেকে 7 বিয়োগ আর কি। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 6 হয়। 6 আমরা এভাবে ট্যালি চিহ্ন দিয়ে করতে পারি। তারপর বলছে যে কতগুলো অবিন্যস্ত উপাত্তের মানের ক্রমানুসারে সাজালে কি পাওয়া যায়? বিন্যস্ত উপাত্ত পাওয়া যায়। চিত্রের মাধ্যমে তথ্যের প্রদর্শনকে কি বলে? রেখাচিত্র। রেখাচিত্রে তথ্যসমূহ কিসের সাথে সাথে ক্রমাগত পরিবর্তিত হয়? সময়ের সাথে সাথে। তারপর বলছে যে কোনটি ডাটা, দেখো খেয়াল করো, কোনটি ডাটা সেট এর সাধারণ প্রতিনিধিত্ব করে? গড়। মাহিনের 6টি মার্বেল আছে, এখানে 6টি মানে এখানে 6 সংখ্যাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উপাত্ত। 4 জন ছাত্র একটি পরীক্ষায় 80 90 90 80 পেলে তারা গড়ে কত নম্বর পেয়েছে? তাহলে এটা গড় করবা, যোগ করে 4 দিয়ে ভাগ করবা। এরপর আমরা খেয়াল করব সংখ্যা দ্বারা প্রকাশিত ও উপস্থাপিত তথ্যসমূহকে কি বলা হয়? অবশ্যই উপাত্ত বলা হয়। খেয়াল করো যে 5 জন বালকের বয়স যথাক্রমে 7 9 12 14 ও 16, এটি কোন ধরনের উপাত্ত? এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে ট্যালি চিহ্ন দিয়ে আসলে কি প্রকাশ করা হয়েছে? এটা 17 প্রকাশ করা হয়েছে। 5 5 10 15 আর 2 17। তারপর আমরা একটু খেয়াল করি 14 নম্বর প্রশ্নটি, 8 সংখ্যাটি ট্যালির মাধ্যমে প্রকাশ করতে কয়টি উলম্ব রেখার প্রয়োজন? অবশ্যই 60টি উলম্ব রেখার প্রয়োজন, কারণ একটা রেখা কিন্তু উলম্ব থাকবে না। অর্থাৎ আমি তোমাদেরকে বুঝাই এরকম 1 2 3 4 5 6 7 8, তাহলে কয়টি লাগলো? এখানে 4টা লাগলো আর এখানে 3টা লাগলো, আর এটা উলম্ব রেখা না, ঠিক আছে। তারপর বলছে উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে তাকে কি বলে? মধ্যক। তারপরে খেয়াল করো যে ট্যালির মোট সংখ্যা কি নামে পরিচিত? গণসংখ্যা নামে পরিচিত বা গঠন সংখ্যা নামে পরিচিত। 13 8 5 9 12 উপাত্তে প্রচুরক কত? এখানে কোনো প্রচুরক নেই, কারণ কোনো সংখ্যাই একাধিকবার নেই। এখানে একটু তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার ও বৃহস্পতিবার অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত? দেখো সেম, সোমবারেও যা বৃহস্পতিবারও তা, তাহলে আমরা 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে, তাহলে পার্থক্য 0। আশা করি বুঝতে পেরেছ। রেখাচিত্রে ওয়াই অক্ষ বরাবর কি বসানো থাকে? গণসংখ্যা বসানো থাকে। আমরা যদি রেখাচিত্র করি এরকম, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এখানে থাকে হচ্ছে তোমার শ্রেণীর উচ্চসীমা আর এখানে থাকে হচ্ছে তোমার গণসংখ্যা, মনে রাখতে হবে শিক্ষার্থীরা। এরপরে বলছে যে 8 11 9 5 13 এগুলো কী ধরনের উপাত্ত? অবিন্যস্ত, কারণ সাজানো নেই। কোনটি বিন্যস্ত উপাত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে? মধ্যক। উপাত্তসমূহের সংখ্যাসূচক মানের সমষ্টিকে উপাত্তসমূহের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? গড় পাওয়া যায়। এটা আমরা গড়ের সূত্র থেকে কিন্তু পাই যে গড় ইজ ইকুয়াল টু উপাত্তগুলোর সমষ্টি ডিভাইড বাই উপাত্তের সংখ্যা। রেখাচিত্রের এক্স অক্ষ বরাবর কী নামে পরিচিত? আনুভূমিক অক্ষ নামে পরিচিত, ঠিক আছে। এক্স ও ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? মূল বিন্দুতে ছেদ করে, শূন্য আর কি। মানের ক্রমানুসারে সাজানো উপাত্তগুলো কী ধরনের উপাত্ত? যেটা মানের ক্রমানুসারে সাজানো থাকে সেটা হচ্ছে বলো কি? বিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য এই লাস্ট চ্যাপ্টারের এক কথায় উত্তরগুলো করালাম। নেক্সট ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই পরবর্তী ভিডিও দেখার স্বাগতম। আল্লাহ হাফেজ।